হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সবাই কিন্তু জানি বাঙালি সরস্বতী পুজো মানে কিন্তু খিচুড়ি ভোগ, সাথে নানান রকম ভাজা, পায়েস, চাটনি ইত্যাদি। আজকে সেরকম কিছু একটা রান্না আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখুন লাঞ্চে কি বানিয়েছিলাম। ফ্রাইং প্যানটা গরম হলে প্রায় 200 গ্রাম মুগ ডাল আমি এর মধ্যে দিয়ে দিই। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে ধুয়ে রাখা চাল আর ডালটার মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর গাজরটাও। ভালোভাবে মিশিয়ে নেবো সবটা। আগে থেকে করে রাখা গরম জলটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে এটা হতে দেবো। এবার পায়েস তৈরির জন্য আমি কড়াইয়ের মধ্যে ঘি নিয়ে নিচ্ছি। কিছুটা গোবিন্দভোগ চাল আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে কিছুটা চাল আমি আগের থেকে ভেজে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। সবটা একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। আমি এখানে আগের থেকে দুধ ফুটিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি সব চালটা দিয়ে দিচ্ছি। দুধের সাথে চালটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। এদিকে খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি ঘি, শুকনো লঙ্কা আর কিশমিশ দিয়ে খিচুড়িটা ছুঁকে নিচ্ছি। আপনারা চাইলে নারকেল এবং কাজু বাদামও দিতে পারেন। এদিকে পায়েসটাও প্রায় হয়ে এসছে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা খেজুরের গুড়।
আর দিচ্ছি কিশমিশ আর গোটা এলাচ। পায়েসটা নামিয়ে নেওয়ার আগে ১ চিমটে পরিমাণ নুন আমি এর মধ্যে দিয়ে দেব। এতে পায়েসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। পায়েসটা তো রেডি হয়ে গেছে। তবে সাথে সময়ের অভাবে যে ভাজাভুজোর পদগুলো আমি দেখিয়ে উঠতে পারিনি, সেগুলো অবশ্যই পরিবেশনের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। একটু সাজিয়ে পরিবেশন করার চেষ্টা করেছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন কিংবা আমার চ্যানেলে প্রথম এসছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।